স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। চালকের আসনে টাইগাররা বড় সংগ্রহ করে পাকিস্তানের ঘাড়ে চেপে বসেছে ওরা। 9 নম্বর টেস্ট সেঞ্চুরি দিয়ে শান্ত এখন অশান্ত, রুট স্মিথদের পাশে জায়গা করে তবেই ওর ক্ষান্ত। ফিক্সিং এর অভিযোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে এনামুল বিজয় জানেন পারফরমেন্স দিয়ে আগের জায়গায় কিভাবে ফিরতে হয়। হামজাই এ যুগের হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, নতুন করে স্পোর্টসে শিশুদের উৎসাহ দিয়েই কাটলো বেলা। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম দিনে টাইগারদের ব্যাটিং স্বস্তি দিলেও মুমিনুলের শতক মিসের আক্ষেপটাও কম যায় না। তবে নিজের শতরান দিয়ে নয়, মুমিনুল ভাবছেন দলের প্রয়োজনে কিভাবে ধারাবাহিক রান করা যায়। শান্তর ব্যাটিং দেখা যেমন চোখের শান্তি, তেমনি মুশফিকের মাঠে থাকাটা এনে দেয় বাড়তি আত্মবিশ্বাসও। নার্ভাস 90 পারবেন তো পেরুতে, বলতে না বলতেই মুমিনুলের বিদায়। শতক মিসের আক্ষেপটা ছেয়ে গেছে সমর্থকদের মধ্যে, কিন্তু ওর ব্যাপারটা কি এত কুল অ্যান্ড কামই বা কিভাবে? আমার ওইরকম রানের তাড়াও ছিল না। আমার টার্গেট ছিল যে আপনার আর 1 ঘন্টা খেলা আছে, ওই 1 ঘন্টা খেলা নর্মাল ক্রিকেট খেললে হতো। দুই ওপেনারের বিদায়, শান্ত ইন মুমিনুলের সাথে লম্বা জুটি। এমন দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ দল অভ্যাসে পরিণত করতে পারলে ভালোই হবে। শান্তর সাথে মুমিনুলের জুটিটা ছিল ট্রিট টু ওয়াচ। একদিকে শান্তর কাউন্টার অ্যাটাক, অন্যদিকে মুমিনুলের টিপিক্যাল টেস্ট ব্যাটিং মিলেমিশে মিরপুরে দুর্গ গড়ে তুলেছিল টাইগাররা, আর সেটা দেখা সৌরভের জন্য ছিল আলাদা বিষয়। প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ টিমের হয়ে, তখন এরকম ওই নন স্ট্রাইকার আমি বেশি ব্যাটিং এনজয় করতাম। তাই ভাই যখন ব্যাটিং করতেন, উনি নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া অনেক মানে এরকম খারাপ কম্পিটিশনেও ভালো ব্যাটিং করতো। তো আমার কাছে মনে হয় যে শান্ত মোটামুটি এরকম যে আমার চোখে দেখা সামনাসামনি শান্ত, আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস শান্ত। মিরপুর টেস্টের প্রথম দিনে টাইগারদের ব্যাটিং সন্তুষ্ট করতে পারে যে কাউকে, তবে খেলার স্টাইলে খানিকটা বদল আনা উচিত ছিল কিনা। শান্ত যেখানে প্রায় 78 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সেখানে মুমিনুলের স্ট্রাইক রেট 45-এর আশেপাশে। লিটন 35 বল খেলে করেছেন 8 রান, বলের সাথে রানের ফারাকটা বেশি। কাউন্টার অ্যাটাকটা কি লিটনও করতে পারতেন? না, আমার কাছে মনে হয় যে সবাই যদি কাউন্টারটা করতে তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, যেটা আমার কাছে মনে হয়। উইকেটের কন্ডিশন, ব্যাটারদের ফর্ম সব মিলিয়ে হিসেবটা করলে বাংলাদেশ দল 400 করার লক্ষ্য নিয়ে খেলতেই পারত। অর্থাৎ 301 রানের টোটালটাতে 100 রান কম পড়লো কিনা সেই প্রশ্নটা আসতে পারে। ব্যাটিং করার আগে কেউ কোনোদিন বলতে পারে না আজ পর্যন্ত যে কেউ বলে আমরা 400 করবো এরকম। আমাদের মাইন্ডসেট, আমি মানে যার যার নিজস্ব মাইন্ডসেট আপ থাকে। আমার যে মাইন্ডসেট আপ ছিল যে একটা বল করে খেলা। ঢাকা টেস্টে টাইগারদের এগিয়ে থাকতে হলে ব্যাট করতে হবে দ্বিতীয় দিনের লম্বা একটা সময়, তবে সেটা নিয়ে আগাম ভাবতে চাচ্ছেন না মুমিনুল। সকালের নতুন বলটা ঠিকঠাক সামলাতে পারলেই মিলে যাবে হিসেব, আর সেটাই টাইগারদের ইনিশিয়াল প্ল্যান।